পশ্চিমবঙ্গের বিএসএনএল ন্যাশনালিস্ট ঠিকা ওয়ার্কার্সের পক্ষ থেকে হুগলি চুঁচুড়ার বিএসএন অফিসে এক বিক্ষোভ কর্মসূচি করা হলো। আরকে এন্টারপ্রাইজের কন্ট্রাক্টর রাজু কর্মকারকে সরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি। রাজু কর্মকার দীর্ঘদিন ধরে শ্রমিকদের ঠকিয়ে চলেছেন, কখনো তাদের বসিয়ে দিচ্ছেন, কখনো ইএসআইপিএফ এর টাকা ঠিকমতো দিচ্ছেন না। এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ ডিজিএম তাকে ব্লকলিস্ট করে দেবেন বলেও তিনি তা করেননি। এছাড়াও রাজু কর্মকার বিজেপি করেন বলে দাবি করেন আইএনটিটিইউসির সভাপতি সৌমেন দাস। এই খবর জানান আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। আমি অনন্যা মান্না, আপনারা দেখছেন এখন নজর এমসি বাংলা চ্যানেল। দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সৌমেন দাকে। সৌমেন দা আমাদের বিএসএনএল এর ভাইস প্রেসিডেন্ট। সুখে দুঃখে আপদ বিপদে যখনই আমাদের দরকার হয় আমরা সৌমেন দাকে জানাই। সৌমেন দা সবসময় আমাদের সাপোর্ট করে। এটার মেন কারণ হচ্ছে, এটা দেখুন একটা বিজেপির কেন্দ্রীয় শাসিত অফিস, সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস। এখানে যেভাবে এখন বর্তমানে দুর্নীতি হচ্ছে, মানে তা বলার আমাদের আর কোনো ভাষা নেই। আমরা কাজ করছি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসে, কিন্তু আমাদের বর্তমানে মাইনে দিচ্ছে আরকে এন্টারপ্রাইজ 7,000, কাউকে দিচ্ছে 6,000, মানে নিজের মনের মতো করে। এবং কেউ যখন ফোন করে তার কাছ থেকে বেতনের কথা বলে, তিনি তাকে প্রাণে মারার হুমকি দেন, বলে কাজ তোমার পছন্দ না হলে তুমি ছেড়ে চলে যাও, আমি অন্য লোক ঢুকিয়ে দেবো। এই নিয়ে আমরা বিগত 2 বছর ধরে আমরা আইনি লড়াই লড়ি। সেখানে বিএসএনএল দপ্তর সেন্ট্রাল লেবার কমিশন নিজাম প্যালেসে গিয়ে চুক্তি করে আসে যে পরবর্তীকালে যে আমরা টেন্ডার করব সেটা একদম লেবার কোড মেনে, লেবার আইন মেনে, যাতে কোনো শ্রমিক অধিকার যাতে না হারায়, সব কিছু মেনে আমরা টেন্ডার করব। আমরা আরকে এন্টারপ্রাইজের বিরুদ্ধে বহুবার 2 বছর যাবত লিখিত যেখানে যেখানে জানানো সব জায়গায় জানিয়েছি। তারপরেও আমরা এখন খবর পাচ্ছি যে এই নতুন টেন্ডার পার্টিসিপেটে আরকে এন্টারপ্রাইজকে আবার দেওয়া হয়েছে। উনি তখন ফোন করে করে ছেলেদের বলছেন যে আমি টেন্ডার পেয়েছি, আমার মনের মতো করে চলতে হবে, আমি যাকে রাখবো তাকে কাজ করবে, বা আমার যা ইচ্ছা হবে তাই আমি বেতন দেবো। সেটা আমরা কোনো মতেই মানব না। আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আমাদের দাবি যদি না মানা হয়, আগামী দিনে আমরা আমাদের পরিবারকে নিয়ে, কারণ পেটের স্বার্থে আমাদের পরিবারকে নিয়ে আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হব, এইটুকুনি আমরা বলতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুস্মিত ভৌমিক। আমি বিএসএনএল এনটিডব্লিউসি ইউনিয়নের শ্রীরামপুরের ডিস্ট্রিক্ট সেক্রেটারি। লেবার ইউনিয়নের যে কন্ট্রাক্টর রাজু কর্মকার দীর্ঘদিন ধরে ধাপ্পাবাজি করে যাচ্ছে শ্রমিকের সঙ্গে। আমাদের একটা শ্রমিক অভিজিৎ পাত্রকে 1 বছর ধরে বসিয়ে রেখেছে বিনা কারণে। তাকে নেবে বলে নেয়নি। এতদিন কোনো ইএসআই চালু করেনি। মাত্র 2 মাস হলো আমরা আন্দোলন করার ফলে, বিভিন্ন জায়গায় আন্দোলন করার ফলে এখন উনি ইএসআই চালু করেছেন। এবং উনি পিএফের টাকা মেরেছিলেন। লেবার কমিশন থেকে উনি কেস খেয়েছেন, হাইকোর্ট থেকে ওনার বিরুদ্ধে কেস চলছে, মামলা চলছে। উনি শ্রমিকের পেটে লাথি মারা, উনি একজন কন্ট্রাক্টর, ধাপ্পাবাজ কন্ট্রাক্টর। এবং আমরা ডিজিএমের সঙ্গে দীর্ঘদিন ধরে বসেছিলাম। আমাদের নেতৃত্ব, আমরা রাজনেতৃত্ব মীরা হালদার, অশোক চক্রবর্তী থেকে শুরু করে আমাদের মনোজ চক্রবর্তী, আমরা দীর্ঘদিন ধরে আমরা বসেছিলাম। তো তখন ডিজিএম বলেছিলেন যে না, ওনাকে ব্ল্যাকলিস্ট করে দেবো, যেহেতু উনি পিএফের টাকা মেরেছেন, শ্রমিককে বিনা কারণে বসেছেন। আমরা জানি ওই অভিজিৎ পাত্রের কোনো দোষ নেই, নির্দোষ। তো উনি খালি রাজু কর্মকার খালি বলে থাকেন যে সমস্ত তৃণমূলের নেতা আমার পকেটে। উনি একটা পাক্কা ধাপ্পাবাজ। কারণ কোনো তৃণমূলের নেতাকে কেউ পকেটে পুড়তে পারবে না। বাম, কংগ্রেস, বিজেপি তো রাখতে পারেনি, তো উনি তো কোন ছাড়। তো সেই হিসেবে আমাদের তৃণমূল, আমাদের মমতা ব্যানার্জি সরকার, আমাদের ন্যায়ের সরকার শ্রমিকের ভাতে মারার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যেরকম অভিষেক ব্যানার্জি লড়ছে, আমরাও সেই আমাদের আইএনটিসি লড়ছে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ চক্রবর্তীর নেতৃত্বে আমরা বিএসএনএল আইএনটিসি আমরা লড়ছি, ধর্ণা দিচ্ছি। সেই ডিজিএম আবার নতুন করে বলেছে যে ওনাকে ব্ল্যাকলিস্ট করবো না, ওনাকে আমরা রাজু কর্মকারকে আবার আমরা রিটেন্ডার দেবো। সম্পূর্ণ উনি বিজেপি দালালি করেছেন ডিজিএম সাহেব আর আমাদের রাজু কন্ট্রাক্টর। ওরা একটা আদাত করে পয়সা খেয়ে, ডিজিএম পয়সা খেয়ে, মোদ্দা কথা প্রতি টেন্ডার যখন হচ্ছে উনি মোটা টাকা খেয়ে উনি রাজু কর্মকারকে দিতে চাইছেন। আর যেহেতু ডিজিএম বিজেপির দালাল, বিজেপির ইশারায় চাইছে বাংলাকে স্তব্ধ করার জন্য, শ্রমিকদের ভাতে মেরে। আপনি দেখছেন বিভিন্ন সাম্প্রদায়িকতা করে, বিভিন্ন ঝামেলা অশান্তি লাগিয়ে বাংলাকে 100 দিনের কাজের টাকা মেরে দিয়ে, আবাসনের টাকা মেরে দিয়ে, বিভিন্ন শ্রমিককে যদি আমরা মেরে দিতে পারি তাহলে বাংলা শব্দ। এখানে শ্রমিক হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আমাদের তৃণমূল কংগ্রেসের। ছাত্র যুবক মহিলার সঙ্গে শ্রমিক একটা হাতিয়ার। এই শ্রমিকে যদি পেটে ভাতে মারতে পারি তাহলে কিন্তু আপনাদের ইকোনমিক কন্ডিশান পশ্চিমবাংলা খারাপ হয়ে যাবে। এই খারাপ হতে গেলে তো বিজেপির লাভ হবে। তাই চক্রান্ত করে বিজেপি চাইছে, এবং বিজেপির দালাল ডিজিএম চাইছে যাতে রাজু কর্মকার দিতে পারি আমি, আমার পকেটে টাকাও পড়লো, আর পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি বদনাম হলো, আইএনটিসির বদনাম হলো। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহর নির্দেশে যারা লোকাল বিজেপির নেতা আছে, যাদের সঙ্গে ডিজিএমের সঙ্গে যাদের আতাত আছে, তারাই চক্রান্ত করে করাচ্ছে। কিন্তু করাতে পারবে না। এই বাংলায়
আমরা বিজেপিকে আমরা পরাস্ত করেছি সব দিক দিয়ে। আপনি দেখেছেন আপনার শিক্ষা নিয়ে যেটা হলো, সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে, খুব আনন্দ করেছিল, ওরা পেটে লাথি মেরেছিল, 25,000 লোকের পেটে লাথি মেরেছিল, চাকরি খেতে চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না, হবে না, এখন 16 জুলাই পর্যন্ত একটা স্টে অর্ডার করা আছে, আর কারোর চাকরি যাবে না, এখন প্রত্যেকে মাইনে পাবে। বিভিন্নভাবে চক্রান্ত করে চেষ্টা করছে, সন্দেশকালী যেমন চক্রান্ত করে একটা অডিও ক্লিপ নিশ্চয়ই বেরিয়েছে, দেখেছেন আপনারা, চক্রান্ত করে চেষ্টা করছে যে বিভিন্নভাবে যাতে এই বাংলাকে হেনস্থা করা যায়, মহামাটি সরকারকে হেনস্থা করা যায়, মমতা ব্যানার্জিকে এখান থেকে সরানো যায়। কিন্তু আমরা যতদিন শ্রমিকেরা আছি, বিএসএনএল সহ প্রত্যেক শ্রমিকেরা যত আছি, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা একসঙ্গে আমরা একটা হয়ে এখানে আমরা মমতা ব্যানার্জি সব সৈনিক, এখানে কেউ মমতা ব্যানার্জি হাঁটাতে পাবে না, অভিষেক ব্যানার্জি হাঁটাতে পাবে না যতদিন আমরা আছি। আসছে সুভাষ, যে দেখো বলছে আকাশ, স্বাধীনতা Subhash. He will come like thunder and create a storm. We will be free very soon. That's what the airwaves say. He will come like thunder and lightning. He will create a storm. দেখি তোর প্রাণের জ্বালা, বলছে শোন ওপরওয়ালা, ব্রিটিশের মুন্ডু কেটে ভিজে ও রক্ত স্নানে হেসে যে অট্টহাসি, যারা ওই পড়লো ফাঁসি, যে দেখো তাদের পানে